সন্ধেবেলা আমার হাজবেন্ড গোসারি বাজার করতে গিয়েছিলেন। সংসারের মুদিখানা জিনিস বাজার করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত কিছু গুন্ডা বাজারটাতে ওরা প্রতিনিয়ত থাকে এবং কয়েকদিন ধরেই দেখছি ওরা বাজারটাকে উত্তপ্ত করে রেখে দিয়েছে। তো ওরা লাঠি সোটা রড নিয়েছিল। আমার হাজবেন্ড যখন যায় বাজারটা মাঝখান দিয়ে, তখন ওরা সবাই মিলে আমার হাজবেন্ডের ওপর চড়াও হয়। আমরা তৃণমূল করি এবং আমি খুবই মর্মাহত দুঃখিত যে রাজনৈতিক লড়াই আমাদের থাকতে পারে, কিন্তু ফ্যামিলিকে এইভাবে আক্রান্ত করাটা আমার মনে হয় না ঠিক করেছে বলে। বাঁকুড়ায় ভর সন্ধে মাঝ রাস্তায় আক্রান্ত হলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীর স্বামী। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সন্ধেবেলা স্থানীয় বাজারে মুদিখানার জিনিস কিনতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী। অভিযোগ, সেখানেই বেধড়ক মারধর করা হয় তাকে। মারের চোটে জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির হাত ও পিঠে গুরুতর চোট লেগেছে। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত স্বামীর ছবি পোস্ট করে দাবি করে জ্যোৎস্না মান্ডি লেখেন, বিজেপির ঔদ্ধত্য এবার সীমা ছাড়ালো। খাতড়া শহরে বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে। আমার হাজবেন্ড গোসারি বাজার করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত কিছু গুন্ডা বাজারটাতে ওরা প্রতিনিয়ত থাকে এবং কয়েকদিন ধরেই দেখছি ওরা বাজারটাকে উত্তপ্ত করে রেখে দিয়েছে। তো ওরা লাঠি সোটা রড নিয়েছিল। আমার হাজবেন্ড যখন যায় বাজারটা মাঝখান দিয়ে, তখন ওরা সবাই মিলে আমার হাজবেন্ডের ওপর চড়াও হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। খাতড়ার বুকে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী, তারা মোটর সাইকেল নিয়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি নিয়ে তারা পুরো খাতড়া ব্যাপী ঘুরে বেড়াচ্ছে শান্ত খাতড়াকে অশান্ত করার জন্যে। পুলিশের কাছে খবর যায়, পুলিশ র্যাপ নামাতে বাধ্য হয়, আর র্যাপের লাঠির আঘাতে জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গায়ে আঘাত লাগে। এলাকা দখলের জন্যই, অশান্ত খাতড়া পরিবেশ করার জন্যই এই ঘটনা ঘটেছে। তুহিন মান্ডির উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা বিজেপিকে সমর্থন করি বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা কোনো মারপিট কোনো কিছুতে থাকিনি, আমাদের জোর করে ফাঁসানো হয়েছে। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালতের বিচারক। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।